নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা কি ইউটিউবে চ্যানেল ওপেন করেছো? তাতে কি ভিডিও আপলোড করছো? তোমরা কি ওয়াইস স্টুডিও বারবার ওপেন করছো? তো ওয়াইস স্টুডিও বারবার ওপেন করলে কি হয়? তোমাদের চ্যানেলে কোনো বড় কোনো কি ক্ষতি হয় বা না কি কোনো লাভ হয় ওয়াইস স্টুডিও চ্যানেলটি বারবার ওপেন করলে? তা এইটার ইউটিউবে গেলে তোমরা এরকম ধরনের ভিডিও অনেক দেখতে পাবে, অনেক ক্রিয়েটরদের ভিডিও দেখতে পাবে। সেই সব ভিডিও দেখে তোমরা হয়তো ভয় পেয়ে গেছো, যে তোমরা চিন্তায় পড়ে যাচ্ছ যে তোমরা বারবার ওয়াইস স্টুডিওটাকে ওপেন করবে কি করবে না। তো সেই সব ভিডিও দেখে তোমরা ভয় পেয়ে ওয়াইস স্টুডিও দেখা বন্ধই করে দিচ্ছ টোটালি। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যে ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার তোমরা ওপেন করতে পারবে কি তোমরা বারবার ওপেন করবে না। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো সবার আগে আমি বলি, জানতে হবে ওয়াইস স্টুডিওটা কী। ঠিক আছে, তোমরা তো অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না এই ব্যাপারটা। তাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে এই টপিকের যে ভিডিও ভাইরাল হয়েছে যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের, কিন্তু তারা তোমাদেরকে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে বলেনি যে ওয়াইস স্টুডিও বারবার ওপেন করলে করা যায় কি না। ঠিক আছে, তোমরা তাদের ভিডিও দেখে দিয়েছো, তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, অলরেডি তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করতে পারোনি যে তোমরা কী করবে এই ব্যাপারটা, যে ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করবে কি করবে না। ঠিক আছে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সবটা জানিয়ে দেবো। তো সেই জন্য বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, দেখলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝে যাবে, তোমাদেরও সুবিধা হবে যে ওয়াইস স্টুডিও তোমরা বারবার ওপেন করবে কি ওপেন করবে না। ঠিক আছে, তো আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বানিয়ে ভিডিওটা শুরু করছি। এবার আমি বলে দেবো, যেমন আমি ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করেই আছি। এই ওয়াইস স্টুডিওটা কি, এই যে ওয়াইস স্টুডিও ইউটিউব এই অ্যাপ্লিকেশনটি কাদের জন্য দিয়েছে তোমাদের সেটা আগে জানতে হবে। যে ইউটিউব আমাদেরকে এই অ্যাপ্লিকেশন দিয়েছে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্যই কিন্তু ইউটিউব এই ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি এনেছে। তো এই ওয়াইস স্টুডিও বারবার ওপেন করে নাকি চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, চ্যানেলটা পুরোপুরি শেষ হয়ে যায়, চ্যানেল ডিলিট হয়ে যায়, চ্যানেল কোনোদিনও কোনো ভিডিও ভাইরাল হয় না, এরকম ধরনের কথা কিন্তু অনেক ক্রিয়েটররা বলে থাকে। ঠিক আছে, তাদের ভিডিও দেখে তোমরা আতঙ্কিত হয়ে গেছো, ওয়াইস স্টুডিও ওপেন করাই বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, তো এই কথাগুলোর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে আমি যদি তোমাদের বলি, যে এই যে কথাগুলো তোমরা শুনেছো অন্য ভিডিওতে, তো এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, তো সেই সব ক্রিয়েটররা নিজেদের ভিডিও ভাইরাল করানোর জন্য এরকম ধরনের ভয় দেখিয়েছে। আর তোমরা সেই সব ভয় পেয়ে তোমরা কী করছো, অ্যাপ্লিকেশনটি ওপেনই করছো না। তো তোমরা ভাবো তো যে ইউটিউব এই অ্যাপ্লিকেশনটি কেন এনেছে? না আমাদের মতো ক্রিয়েটরদের জন্যই তো এনেছে। যে সবার তো অ্যাপ্লিকেশনটি দরকার পড়ে না, যারা যাদের ইউটিউবে চ্যানেল নেই তাদের তো এই অ্যাপ্লিকেশনটি দরকার পড়বে না। যারা ইউটিউবে কাজ করছে, ঠিক আছে, ভিডিও আপলোড করছে, তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি। তো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই তো ইউটিউব এটা এনেছে। তাহলে কেন আমরা বারবার ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবো না? তো তাদের ভিডিও ভাইরাল করতে, যারা এরকম ধরনের ভিডিও বানিয়েছে তাদের ভিডিও এরকম তারা ভিডিও দিয়েছে, সেই সব ভিডিওতে এমন কথা বলেছে মানুষ ভয় পেয়ে গেছে, অ্যাপ্লিকেশনটি ওপেনই করছে না। ঠিক আছে, যদি ক্ষতি হতো তাহলে তো ইউটিউবার এই অ্যাপ্লিকেশনটি আনতো না। একটা ভিডিও থেকে ইউটিউবে যখন কোনো ক্রিয়েটররা ভিডিও আপলোড করে, সেই ভিডিও থেকে সেই ক্রিয়েটররা যা ইনকাম করে ইউটিউবও কিন্তু সেই ভিডিও থেকে ইনকাম করছে। ঠিক আছে, তাহলে ইউটিউবের তো প্রফিট হচ্ছে। তাহলে কেন ইউটিউব তাহলে এই অ্যাপ্লিকেশনটি আনবে? তো ইউটিউবের নিজেরও তো ক্ষতি হচ্ছে। যদি কোনো ক্রিয়েটর ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেনই না করে, তারা ভিডিও ভাইরাল করার যে সিক্রেট জিনিসগুলো আছে ওয়াইস স্টুডিওতে, তারা যদি সেই সব জিনিস ফলো করে কাজ না করে, তাহলে তো তাদের ভিডিও ভাইরাল হবে না। আর ভাইরাল না হলে ইউটিউবও ইনকাম করতে পারবে না। তো ইউটিউব কি কোনোদিনও নিজে চাইবে যে নিজের ক্ষতি নিজে করুক? তাহলে
কী জন্য তাহলে আমরা ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করতে পারবো না? তোমরা তো ইউটিউবে গেলে এরকম ভিডিও দেখে ভয় পেয়ে যাও। তো আমি বলবো এরকম ভিডিও দেখে তোমরা ভয় পাবে না। ইউটিউবে তোমরা যখন ভিডিও আপলোড দাও আনলিস্টেড করে আপলোড দিচ্ছ, ঠিক আছে? আনলিস্টেড করে আপলোড দেওয়ার পর তোমরা কী করছো, বাদবাকি যে কাজগুলো আছে একটা ভিডিওতে, আমি যদি একটা ভিডিও ওপেন করে দেখাই, এই যে বাদবাকি কাজ, ধরো এই ভিডিওটা আমি ইউটিউব থেকে আপলোড দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার এই ভিডিওতে আমাদেরকে থাম্বনেল দিতে হয়, ঠিক আছে? তারপরে টাইটেলটাকে কপি করতে হয়, কপি করে এই ডেসক্রিপশনে পেস্ট করতে হয়, তারপরে ডেসক্রিপশনটাকে ভালো করে এই সাজাতে হয়, কিছু কিওয়ার্ড দিতে হয়, কিছু হ্যাশট্যাগ দিতে হয়, তারপরে সার্চেবল ট্যাগ, এই সার্চেবল ট্যাগ তোমাদেরকে দিতে হয়, এই যে আমি যেমন দিয়েছি এরকম দিতে হয়। তো এই জিনিসগুলো যদি দিতে গেলে তো তোমাদেরকে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতেই হবে। ওপেন না করে তো আর তোমরা এইসব জিনিসগুলো দিতে পারবে না। এইসব জিনিসগুলো দেওয়ার পর যখন তোমরা এই ভিডিওটা পাবলিক করবে, তারপরে এই ভিডিওটা কি পারফর্ম করছে তোমাদেরকে সেগুলো দেখতে হবে। তা সেগুলো যদি তোমরা দেখতে না পারো, বুঝতে না পারো, তাহলে তো হবে না। ধরো এই যে ভিডিওটা, এই যে আমি ভিডিওটা খুলেছি, এই যে ভিডিও পারফরমেন্স কী আছে না, 1 নম্বর র্যাঙ্কে ভিডিওটা চলছে, ভিউজ হচ্ছে 209টা ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে গ্রিন টিক আছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো না যদি এই জিনিসগুলো পুরোটা ডাউন থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন থাকে, তাহলে আমরা কি করব, ভিডিওর থাম্বনেলটা আমরা চেঞ্জ করতে পারবো। ভিউসের গ্রাফটা যদি ডাউন থাকে, তাহলে আমরা কি করব, যে ভিডিওতে যে আমরা টাইটেলটা ইউজ করেছি সেই টাইটেলটা র্যাঙ্ক করেনি, তাহলে আমরা টাইটেলটা চেঞ্জ করব, ঠিক আছে, ভিডিওটাকে বুস্ট করানোর জন্য। তো সেগুলো তো আমরা ওয়াচ স্টুডিওতে গিয়েই করতে পারবো, অন্য ইউটিউব থেকে তো আমরা করতে পারবো না। তাহলে কেন আমরা ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করব না? তারপরে দেখো এই ভিডিওটা যখনই আমি এই ভিডিওর পারফরমেন্সে যাব, গেলে এই ভিডিওতে কোথা থেকে বেশি ভিউজ এসছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে পারবো। এই ভিডিও থেকে কত ওয়াচ টাইম এসছে আমরা দেখতে পারবো, কত সাবস্ক্রাইবার এসছে আমরা দেখতে পাবো, তারপরে অডিয়েন্স রিটেনশান কী আছে সেগুলো আমরা দেখতে পারবো, যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে দেখছে, কতটা দেখছে, ঠিক আছে, পুরোটা দেখছে না একটু কেটে বেরিয়ে যাচ্ছে, সেগুলো আমরা এই অডিও রিটেনশানের মাধ্যমে কিন্তু জানতে পারবো, ঠিক আছে? তারপরে তো আরও আছে এখানে রিচ কী আছে, ইমপ্রেশন মানে ইউটিউব কত ইমপ্রেশন দিয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, কোথা থেকে অডিয়েন্সরা আমাদের এই ভিডিওগুলো দেখছে সেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে সেটা আমরা দেখতে পারবো। তারপরে যদি আমরা অ্যানালিটিক্সে যাই, এখানে গেলে এই ট্রেন্ডস অপশানে গেলে আমরা কোন টপিকের ভিডিও বানাবো, ঠিক আছে, প্রতিদিন তো আমাদেরকে ভিডিও দিতে হয়, তোমাদেরকে ভিডিও দিতে হয়, তো কোন টপিকের ভিডিও বানাবো। তো এই যে টপ সার্চে গেলে তোমরা এই যে এতগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড ইউটিউব আমাদেরকে ওয়াচ স্টুডিওর মাধ্যমেই বলে দিচ্ছে যে এই ধরনের ভিডিও তোমরা বানাও। তাহলে কেন আমরা ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করব না? তোমরা এরকম ভিডিও দেখে আতঙ্কিত হয়ে যাচ্ছ, তোমরা ভিডিও বানানোই ছেড়ে দিচ্ছ। তো করলে তো হবে না, তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে, ফলো করে এই টপিকের ভিডিও বানাতে হবে। তারপরে তোমরা দেখো এখানে ব্রেকআউট ভিডিও দেখতে হবে, এই ভিডিওগুলো এরকম ধরনের ভিডিও তোমরা বানাতে পারবে। রিসেন্ট ভিডিওতে যদি তোমরা যাও, তাহলে এখানে অন্য ক্রিয়েটরদের ভিডিও দেখতে পাবে, যেসব ভিডিওগুলো অলরেডি ভাইরাল হয়ে আছে, এরকম ধরনের এই ভিডিওগুলো ওয়াচ করে তোমরা এইরকম টপিকের ভিডিও তোমরা বানাতে পারবে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ওয়াচ স্টুডিওতে শো করবে, ঠিক আছে? তো তোমরা এইসব জিনিসগুলো দেখতে পারবে। তারপরে এই যে অ্যানালিটিক্সে যদি যাও, গেলে ওভারভিউতে গেলে তোমরা এখানে দেখতে পাবে টপ কন্টেন্ট, এখানে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ এসে, তোমাদের কোন ভিডিওগুলো টপ কন্টেন্টে আছে এগুলো তোমরা দেখতে পারবে। তারপরে তোমরা এই কন্টেন্টে গেলে তোমরা দেখো কোথা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে, কোন ভিডিওর নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করছে ইউটিউব। তারপরে ইউটিউব সার্চ টার্ম কী আছে, তোমরা কোন কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ডে তোমরা সেই টপিকের ভিডিও তোমরা বানাতে পারো। এইসব যে টোটাল জিনিসগুলো তোমরা তো ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন না করলে জানতেই পারবে না যে ভিডিওটা কেমন আছে, ভিডিওটা কী চলছে, কত নম্বর র্যাঙ্কে চলছে, ভিডিওতে কত ভিউজ এলো, কত লাইক এলো, কত কমেন্ট এলো, কত সাবস্ক্রাইবার এলো, কতটা ওয়াচ টাইম এলো, তোমরা কিছুই জানতে পারবে না। তারপরে তো আরও জিনিস দেখো, অডিয়েন্স সেকশানে যখনই তোমরা যাবে, তোমরা এই যে টাইমের একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমের গ্রাফটাও তোমরা দেখতে পাবে না। তোমরা ভাবছো যে যদি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করি, তাহলে যদি চ্যানেলটা শেষ হয়ে যায়, যার জন্য তোমরা যদি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন না করো, তাহলে তোমরা সঠিক টাইমেও তোমাদের ভিডিওটা আপলোড দিতে পারবে না।
সঠিক টাইমে যদি তোমরা ভিডিওটা আপলোড না দাও তাহলে তো তোমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে ভিউজও আসবে না। তোমাদের এখানে টাইমের একটা গ্রাফ দিয়েছে, এখানে যে ডিপ যে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেই সময় তোমাদের যারা অডিয়েন্স আছে তারা সেই সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকছে। ইউটিউবে অ্যাক্টিভ থাকলে তোমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে সেই সব অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে চলে আসবে। ঠিক আছে, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না যদি ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন না করো। তারপরে দেখো ডিভাইস টাইপ কী আছে, কোথা থেকে কোন ডিভাইস থেকে বেশি দেখছে, কোন বয়সের মানুষেরা দেখছে, জেন্ডার কত, মেল কত, ফিমেল কত, এগুলো কত কি দেখছে, তারপরে কোন কোন কান্ট্রি থেকে দেখছে, এই যে টোটাল এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমরা জানতে পারবে না যদি ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন না করো। তো আমি বলবো ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি একবার কেন, দুবার কেন, 1000 বার তোমরা ওপেন করো, কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো চ্যানেলের কোনো ক্ষতি হবে না, চ্যানেল ডিলিট হবে না, কোনো কিছু হবে না। ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি তোমরা যদি বারবার ওপেন করো তাতে তোমরা তোমাদের ভিডিও যদি মানে পারফরমেন্স সব ডাউন হয়ে যায় তোমরা ভিডিওকে বুস্ট করাতে পারবে, ভিডিও আবার চলতে শুরু করবে। ঠিক আছে, তো আমি বলবো বারবার তোমরা ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করো, করে দেখো তোমাদের ভিডিও কেমন চলছে, কী র্যাঙ্কে আছে, তো তোমরা বারবার ওপেন করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো চ্যানেল শেষ হবে না, চ্যানেল ডিলিট হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।